নমস্কার বন্ধুরা। উম, সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আরও একবার। আজকে আমি কোনো ছবির প্রচার করতে চাইছি না, বাট ছবিটা সত্যি ভীষণই ভীষণই ভালো লেগেছে। এবং এই মর্মে আমি একটা পোস্ট দিয়েছিলাম, জাস্ট 2 লাইনে লিখে দিয়েছিলাম। তো তখনই ইচ্ছা ছিল যে এই ছবিটা নিয়ে একটা বক্তব্য আমি রাখবো। অ্যাকচুয়ালি ছবির যে কোনো লেখা, তার কিন্তু সবসময় একটা উদ্দেশ্য থাকা উচিত, সেই উদ্দেশ্যের মধ্যে কিছু মেসেজ মানুষকে দেওয়া। তো গত রবিবার যখন জাস্ট আড্ডা মারছি আর কি, তো আমারই এক বন্ধু, ইমামি খুব উচ্চ পদে চাকরি করে, তো আমাকে বললেন, পার্থদা নাম, যে অধিকারীরা এই সিনেমাটা দেখেছেন? বললাম, না, দেখা তো হয়নি। তো নর্মালি এত সিনেমা সত্যি দেখা হয় না। তো বললাম, একটু দেখুন। নামটা আমি একটু বাদে বলছি, আপনারা হয়তো ধরতে পারছেন কেউ কেউ। তো তারপরে যাই হোক, সিনেমাটা দেখতে বসলাম। তো এরকম সিনেমা, সত্যি কথা বলতে কি, যে সিনেমাটা একটিমাত্র গান দিয়ে তৈরি, বাকি সিনেমাটায় এত এত মোটিভেশন আছে, মানুষ কিন্তু সিনেমাটা দেখলে আপনি মোটিভেটেড হয়ে যেতে পারে। শুধু তাই নয়, এই পিকচারটার মধ্যে কিন্তু অনেকগুলো মেসেজ আছে, যে মেসেজগুলো আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। তবু আমি একটু পয়েন্ট আউট করে করে দেখাতে চাই। একটা হচ্ছে, আমরা দেখেছি যে গ্রামাঞ্চলে, সত্যি কথা বলতে কি, যে গ্রামাঞ্চলে নয়, শহরাঞ্চলেও অনেক মানুষ বিভিন্নভাবে চিট করে মানুষকে, কিন্তু সেই চিটিং করার ফলে মানুষের কিন্তু আক্ষরিক অর্থে যে শিক্ষা, সেই শিক্ষাটা লাভ হয় না। তো কিন্তু সেটাই মানুষের শেষ পরিণতি হতে পারে না। কেন কি, প্রত্যেকটা অন্ধকারের দূর হয়ে যায় যদি সেখানে একটা লাইট আপ হয়ে যায়। তো সেরকমই লাইট আপ হয়ে গেছিল, এবং কোনো এক আইপিএস অফিসার এসে জায়গাটাকে ঠিক করে দিয়েছিল। এটা একটা দারুণ দিক দেখানো হয়েছে। দ্বিতীয় দিক, যে আমাদের মা ঠাকুমা, যারা, যাদের যে লক্ষ্মীর ভাণ্ডার, মানে যে বাড়িতে একটা সঞ্চয় করে রাখা হয়, সেই দিকটাও কিন্তু দেখানো হয়েছে, যে তার দিদা তার পড়াশোনার জন্যে তার শেষ সম্বলটুকু পর্যন্ত তাকে তুলে দিচ্ছে, যেটা কিন্তু কোনো ব্যাংকে নয়, তার এক বাক্সের মধ্যে রাখা ছিল। সুতরাং এটা একটা দিক, কিন্তু এটা একটু ভাবা দরকার। তৃতীয়ত, কিছু মানুষ কিন্তু এখনো আছেন, যারা মানুষের উপকারে আসেন। মানে আপনার যদি সদিচ্ছা থাকে, আপনি যদি ভালো কিছু করতে চান, তাহলে কিন্তু ঈশ্বর মনুষ্য রূপ নিয়ে আপনার কাছে কিন্তু চলে আসেন আপনার লক্ষ্যে আপনাকে পৌঁছানোর জন্য। এই সিনেমাটা সেটাও দেখানো হয়েছে। কোন একটি ছেলে, আপনারা দেখেছেন নিশ্চয়ই। এইভাবেই এগোতে এগোতে যখন সিনেমাটা চলছে, তখন দেখলাম যে ছেলেটি কোচিং নেওয়ার জন্য কোনো এক ইনস্টিটিউটে গেছে, এবং সেই ইনস্টিটিউটটাও ভেগ, মানে এরকম ভেগধারী ইনস্টিটিউটও কিন্তু আছে। সেই দিকটাও কিন্তু দেখানো হয়েছে, যে অনেক স্টুডেন্ট, অনেক গরিব স্টুডেন্ট, যারা অনেক কষ্ট সৃষ্টি করে হয়তো কোচিং নিতে যাচ্ছে, দেখা যাচ্ছে সেই কোচিং সেন্টারটাই একটা ভেগ ধরে বসে আছে। এই ভেগ দিক জিনিসটাও কিন্তু দেখানো হয়েছে সেটা। তারপরে যেটা দেখানো হয়েছে, প্রেম এবং নারী। তার মানে প্রেম আর মহিলা, মানে নারী, একটা পুরুষের জীবনে, একটা পুরুষ একটা মহিলার জীবনে কিন্তু অনেক ইন্সপিরেশন হয়ে দাঁড়াতে পারে। তো সেই ইন্সপিরেশন থেকে তার কিন্তু ঘুরে দাঁড়ানোর আবার ইচ্ছে জাগে। সে যখন সেকেন্ড ট্রাইতে কোয়ালিফাই না করে, তারপরেও সে
প্রথমে দুঃখ পেলেও পরে কিন্তু ইন্সপিরেশন পায় এবং সেই ইন্সপিরেশন থেকে সে কিন্তু এগিয়ে যেতে পারে। তো সুতরাং প্রেম মানুষের জীবনে কিন্তু একটা বিশাল আকার ধারণ করে তার সাফল্যের জন্য। এবং সত্যিকারের নারী, যে নারী প্রকৃত ভালোবাসা নিয়ে কোনো পুরুষের জীবনে আসে, সেই পুরুষ কিন্তু পিছিয়ে যেতে পারে না, সেই পুরুষ কিন্তু সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারে। এটাও কিন্তু একটা দিক দেখানো হয়েছে, অনেকে হয়তো জানেন। তারপরে বলি, আলটিমেটলি যখন সে ফাইনাল স্টেজে গিয়ে ইন্টারভিউ বোর্ডে গেল, আপনারা একটু লক্ষ্য রাখুন, একটু দেখে নিন, আমরা দেখাচ্ছি আপনাদের। সেখানে সে কিন্তু কোনো মিথ্যের আশ্রয় নিল না। কেন সে 12 ফেল করেছিল সে কথা কিন্তু সে অকপটে স্বীকার করল। তার মানে সত্যতা জয় কিন্তু চিরকালই আছে। তার কারণ আপনারা জানেন, মহাভারতেও কিন্তু যুধিষ্ঠির বলেছিলেন অশ্বত্থামা হত ইতি গল, মানে আমরা সত্যবাদী যুধিষ্ঠির বলে মনে করি, সবাই জানি। সেই যুধিষ্ঠিরও কিন্তু মিথ্যের কথা বলেছিল প্রয়োজনে। এখানে কিন্তু উনি মিথ্যের আশ্রয় নেয়নি, পুরোটাই উনি সত্যি বলেছেন। এবং সত্যিটার কি কারণ, সেই কারণটা কিন্তু আপনারা সবাই যারা দেখেছেন বা দেখেননি তারা নিশ্চয়ই জানেন। সর্বোপরি যখন উনি ইন্টারভিউ থেকে বাইরে বেরিয়ে এলেন, তারপরে শ্রদ্ধার যে চিরকুটটা উনি পড়লেন, তাতে দেখলেন যে তুমি আইপিএসই হও আর চাকরির চালক, আমি সারা জীবন তোমার সঙ্গে থাকবো। এই যে এত বড় কথা সবাই কিন্তু বলতে পারে না। আর এই এত বড় কথা যদি কেউ কাউকে বলে, তাহলে কিন্তু তার উন্নতি কেউ আটকাতে পারে না। সবশেষে বলি, ইন্টারভিউ বোর্ডের যখন ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি আপনার একটা লাস্ট চান্স যদি আপনি না পান, একটা খুব সুন্দর কথা বলেছিলেন যে যদি আলো আমার কাছে এসে না পৌঁছায়, আমি নিজে আলো হয়ে অন্যের পাশে দাঁড়াবো। এটা একটা দারুণ শিক্ষা কিন্তু দিয়ে গেছে। এবং আমার মনে হয় যে এই ধরনের সিনেমা, এই ধরনের গল্প যিনি লিখেছেন, যিনি পরিচালনা করেছেন, যিনি অভিনয় করেছেন, সবাইকে আমার অনেক অনেক কুর্নিশ। আর তথাকথিত যারা বুদ্ধিজীবী আছেন তাদেরকে বলি, এমন এমন কিছু বলুন, এমন কিছু মেসেজ দিন যাতে মানুষের উপকারে লাগে, মানুষ সেখান থেকে কিছু জানতে পারে, কিছু শিখতে পারে। তো আর একটা জিনিস সবশেষে বলবো, সেটা হচ্ছে আইএএস এবং আইপিএস অফিসারদের আমার অনেক অনেক কুর্নিশ। আপনারা অনেক কষ্ট করে লাখো লাখো লোকের মধ্যে থেকে আপনারা নিজেদেরকে কোয়ালিফাই করে এই জায়গায় পৌঁছান। আপনাদের জন্যেই দেশ চলছে, আপনাদের জন্যেই এখনো আইন শৃঙ্খলা যতটা ভালো আছে। তো আপনারা দয়া করে এই দেশটাকে, আমাদেরকে সঠিক পথে নিয়ে যাবেন, সঠিক আইন শৃঙ্খলা স্থাপনের মাধ্যমে আমরা দেশটাকে অনেক অনেক আগে বাড়াবেন। আজকে এইটুকু বললাম। আপনাদের কেমন লাগলো আমার এই মন্তব্যটা, আমার এই বক্তব্যটা? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা শেয়ার, কমেন্টস করবেন। এবং কমেন্টস আমার পক্ষেই যাক আর বিপক্ষেই যাক, তাতে কোনো অসুবিধা নেই। কারণ সমালোচনা হলেও কিন্তু কিছু শেখা যায় সেই সমালোচনা থেকে। তো আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে দেখার জন্যে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।